নদীমাতৃক দেশ বাংলাদেশ। চারিদিকে নদী, খালবিল আর জলাশয়ের গল্প শুনেই বড় হয়েছে আমরা। কিন্তু সেই বাংলাদেশেই আজ শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। দেশের উত্তরাঞ্চলে দ্রুত নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। অনেক এলাকায় আগের তুলনায় কয়েক গুণ গভীর থেকে তুলতে হচ্ছে পানি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পানি হতে পারে সবচেয়ে মূল্যবান সম্পদ, এমনকি সংঘাতের কারণও। বাংলাদেশ কি তাহলে ধীরে ধীরে পানি শূন্য দেশের দিকে এগোচ্ছে? আজকের প্রতিবেদন মূলত আমাদের দেশের আসন্ন পানি সংকটকে নিয়ে। দেখছেন নেক্সট জেন নিউজ, সঙ্গে আছে আইহানিল। বাংলাদেশকে আমরা নদীমাতৃক দেশ বলি, কিন্তু বাস্তবতা হলো দেশের বিশাল জনগোষ্ঠীর দৈনন্দিন পানির চাহিদা পূরণ হয় ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করে। বিশেষ করে উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর সহ বিভিন্ন জেলায় বছরের পর বছর ধরে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। একসময় যেখানে অল্প গভীর নলকূপেই পানি পাওয়া যেত, এখন অনেক জায়গায় গভীর নলকূপেও দেখা দিচ্ছে সংকট। কিন্তু কেন কমছে এই পানি? বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো বোরো ধান চাষে অতিরিক্ত সেচ। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে বিপুল পরিমাণ পানি তোলা হচ্ছে মাটির নিচ থেকে, কিন্তু যেই হারে পানি উত্তোলন হচ্ছে সেই হারে প্রকৃতি তা পুনরায় পূরণ করতে পারছে না। আর এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। রেইনফল প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, অনেক এলাকায় বৃষ্টির সময় পরিমাণ কমে যাচ্ছে, ফলে মাটির নিচের পানির ভান্ডার পর্যাপ্তভাবে রিচার্জ হওয়ার সুযোগই পাচ্ছে না। পানির সংকট মানেই শুধু খাবার পানির সংকট নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষি, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং দেশের অর্থনীতি। আর এই কারণেই বিশেষজ্ঞরা বিষয়টিকে ভবিষ্যতের অন্যতম বড় জাতীয় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে যখন নদী, খাল এবং প্রাকৃতিক জলধারগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। দখল, দূষণ এবং অপরিকল্পিত নগরায়নের কারণে অনেক জলাশয় আজ অস্তিত্ব সংকটে। ফলে বৃষ্টির পানি সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানি স্বাভাবিক পুনর্ভরণ দুটি বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই পানি নিয়ে বিরোধ ও উত্তেজনা দেখা দিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহুবার সতর্ক করেছে, ভবিষ্যতের অন্যতম বড় সংকট হতে পারে এই নিরাপদ পানির সংকট। একসময় বলা হতো, যার নদী আছে তার ভবিষ্যৎ আছে। কিন্তু সেই নদীমাতৃক বাংলাদেশেই যদি একদিন পানির জন্য উদ্বিগ্ন হতে হয়, তাহলে সেটি হবে আমাদের জন্য বড় এক সতর্কবার্তা। প্রশ্ন এখন একটাই, আমরা কি সময় থাকতে ব্যবস্থা নেব, নাকি সংকট আরো গভীর হওয়ার অপেক্ষা করব? বাংলাদেশ কি সত্যি ধীরে ধীরে পানি শূন্য দেশের দিকে এগোচ্ছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন দেশ ও বিশ্বে ঘটে যাওয়া ঘটনার আপডেট কিংবা প্রতিবেদন পেতে নেক্সট নিউজের সাথেই থাকুন।